7 বছর পেরিয়ে গিয়েছে, শেষ পর্যন্ত তারা পথে নামতে বাধ্য হয়েছেন। মৌমিতা ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে রয়েছেন, আপার প্রাইমারি চাকরি প্রার্থী। মৌমিতা, স্বাগত সিএনএ, স্বাগত এই অনুষ্ঠানে। আমি প্রথমেই আপনার কাছ থেকেই জেনে নিতে চাইবো যে সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে, আপনাদের আন্দোলন এত দিন ধরে চলছে, কি কি ঘটনা আপনাদের সম্মুখীন হতে হয়েছে, কি কি সমস্যার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে এখনো পর্যন্ত, সেগুলো যদি একটু আমাদের দর্শকদের জন্য জানান। হ্যাঁ, প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ সকাল থেকেই আমাদের 1 ডিসেম্বর আচার্য সদনের সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলন চলছে। আমাদের আন্দোলনটা ছিল আসলে করুণাময়ী বাস স্ট্যান্ডের থেকে বিকাশ ভবন অভিযান ছিল, কিন্তু সেটা আমাদের মোড় ঘুরিয়ে আচার্য সদনে করতে আমরা বাধ্য হয়েছি। এই কারণেই, কারণ ওখানে আসার সাথে সাথে আমাদের ছেলেদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে কোনো কারণ ছাড়াই। তাই জন্য আমাদের আন্দোলন ঘুরিয়ে নিয়ে আমরা আচার্য সদনে করেছি। তো দীর্ঘ 7 বছর ধরে 2012 সালের টেট পরীক্ষার্থী রয়েছেন এবং 2015 সালের পরীক্ষার্থী রয়েছেন। সেই দুটো ইয়ারের পরীক্ষার্থীরা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত ভেরিফিকেশান, ইন্টারভিউ সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও নিয়োগ হয়নি। নিয়োগ নিয়ে প্রচণ্ড দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা হয়। সেটাও 2019 সালে মেরিট লিস্ট বেরোবার পর মেরিট লিস্টের ওপর অভিযোগ ছিল, সেই মেরিট লিস্টের ওপর মামলা হয়েছিল। 2019 সাল থেকে 2020 সাল পর্যন্ত গোটা 1 বছর ধরে মামলা চলে গেল এবং 2019 সাল থেকে 20 সালের অক্টোবরে 20 অক্টোবর সমস্ত হেয়ারিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের কথা হচ্ছে, হেয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পরও এখনও কেন রায় হচ্ছে না? হাইকোর্টের বিচার ব্যবস্থার কাছে আমরা হাত জোড়ো করে অনুরোধ করছি যে দ্রুত রায় করে দ্রুত নিয়োগ হোক এবং যে সিট রয়েছে সেই সিট 5001টা ঘোষিত সিট এবং 5108টা নিউ সেট আপ ভ্যাকেন্সি, টোটাল 10,000 সিট হাতে থাকা সত্ত্বেও সরকার আমাদের দিতে চাইছে না। এই সিট নিয়ে আপডেট ভ্যাকেন্সিতে স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ হোক। এটা এখনও কেন টালবাহানা চলছে, এটাই আমাদের সরকারের কাছে দাবি। মৌমিতা, সেক্ষেত্রে আপনার কাছ থেকে একটা বিষয় জানতে চাইবো, এই যেই অভিযোগগুলো আপনারা জানাচ্ছেন তার পরিপ্রেক্ষিতে আপনাদের ঠিক কি বলা হচ্ছে পর্ষদ থেকে, উচ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আপনাদের কি জানানো হচ্ছে? আপনাদের অভিযোগগুলো যখন জানাচ্ছেন তারা কি বলছে? উচ্চ প্রাথমিক পর্ষদ থেকে আমরা যতবারই গিয়েছি, ওনাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ পর্ষদে জানানো হয়েছে সমস্ত কিছুই ওনারা অভিযোগগুলো উড়িয়ে দিয়েছেন। অভিযোগকে সারবত্তা নেই বলে ওনারা উড়িয়ে দিয়েছেন। তারপর হাইকোর্টে মামলা করতে হয়েছে। এখন কিছু কথা ওনাদের জানাতে গেলেই ওনারা বারবার বলছেন নিয়োগের ওপর স্টে অর্ডার পড়ে আছে, আমাদের কিছু করার নেই। কিন্তু নিয়োগের ওপর যে স্টে অর্ডারটা পড়ে আছে সেটা তোলবার কোনো সদিচ্ছাও সরকার দেখাচ্ছেন না। কেন? হিয়ারিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেও 25 তারিখ, এই নভেম্বর মাসের 25শে নভেম্বর এবং 27শে নভেম্বর দুদিন আমাদের কেসগুলো যে ম্যাডাম দেখছেন, মৌসুমী ভট্টাচার্য ম্যাডাম জজ, ওনার হাতে রয়েছে। উনি 25 তারিখ এবং 27 তারিখ কোর্টে বসা সত্ত্বেও জ্বলন্ত ম্যাটার আপার প্রাইমারি সম্পর্কে উনি কিচ্ছু বললেন না এবং রায়ও দিলেন না, এবং কবে রায় দেবেন এটা সম্পর্কেও আমাদেরকে জানালেন না। আমরা অত্যন্ত ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছি। 24,000-এর মতো ছেলে লিস্টেড আছেন এবং 1,500-2,000-এর মতো ছেলে যারা ইন্টারভিউ দেওয়ার পরও কিন্তু মেরিট লিস্টে নেই, তাদেরকে মেরিট লিস্টে ইনক্লুড করে এই সমস্ত প্রার্থীদের অবিলম্বে নিয়োগ দিতে হবে। কারণ আমরা 7 বছর ওয়েট করছি, কাউকে বঞ্চিত করা যাবে না। সরকারের হাতে পর্যাপ্ত সিট আছে, সেই সিট সরকার কেন আমাদেরকে দেবে না, যারা আমরা 7 বছর ওয়েট করছি? বেশ বোঝা যাচ্ছে। মৌমিতা, আপনার কাছে এই বিষয় নিয়ে অবশ্যই আসবো আমরা। তাহলে কি কোথাও গিয়ে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে? এই তো মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে বেকারত্ব কমে গিয়েছে, কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, সেই সমস্ত কিছুই কি তাহলে ভোটের কথা মাথায় রেখে? গোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, তবে আরও একটা বিরতির সময় হয়ে গিয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। CN Century, title sponsored by Shankar Dar Coaching, associate sponsor Calcutta Tank.